সময় রওনা দিছি, সারা রাত গাড়িতে রয়েছি বাসে। ফজরের আজান দিছে সময় পরে আয়া ওই জায়গায় স্টেশনে নামছি, পরে একটা ওই যে কিটা গাড়ি আছে না, ওই গাড়িটা পরে এই মাজারে গেছি। মাজারে আসিছি ওই যে মেয়ের কথা সন্ধান করে। আমার 6 জন সন্তান। আমার এই মেয়ে হারাইছে গা, বাড়ি থেকে বাড়িতে মনে করেন 3.5 বছর। ওহানা কই যে রইলো বাবা, এই যে এই খুঁজ পাইছি কালকা, কালকা খুঁজ পায়া যখন তখন বাড়তে না নামে ওইখানে চলে গেছি। পরে নামে ওইখানে চলে গেছি, পরে একটা গাড়ি মনে করুন যে 300 টাকা দিয়ে লইয়া চলে গেছি। হেনে চলে গেলে পরে গেহারা এক রুডের কানি দেয়া খারে রয়েছে। পরে একজনে কইতাছে যে না ফজর আজান দিতেছে খারে তা ঠিক না। পরে এক তাসটা লেগে বসে রয়েছে। পরে রাত ফর্সা হইলে পরে গেছি। গিয়ে দেখি আমার মেয়েটা এরকম পাকার লগে ঝুলাইয়া হচ্ছে রে। আমারে ছুঁয়া এখন যাইবার দিতেছে না। এবারে যাইবার দেয় না, আবার কয় তার হতে মাঝে না আছে এনো তারে কুম্ভীরে খেলা। কয় আমার মেয়ে না দিলে আমি যাইতাম না, আমার কুম্ভীরে খেলা। আমার মেয়েরে আমার ঘাটুর নিয়ে দেখাইছে যে এই জায়গার থেকে আমার মেয়ের নিচে কেউ ধরলো না। আমার মেয়ে হাত উড়াইয়া দেয়, ডাকতাছে আম্মা আম্মা করতাছে। সেবেলা হ্যাঁ কানতে তো পারে না, শরীর শক্তি নেই। বাবা ওখানে বুঝিন না, সন্তানটা পাইলে মার মনটা কেমন হয়। নাতিনটার লাগি বাবা ওখানে আমার মনটা যাওয়া না যা কইতাছে এই শরীরটারে আমি কুলে কাহলে ঘুমু ফালাইয়া এর মাথার সমস্যা থেকে আমি পাইলে তখন আর কিছু কামাই। তারপরে সবাই বুঝাইতেছে যে ভালো জায়গার মাটি একটু দোয়া করেন, আল্লাহ তারে শান্তিতে রাখো। গত 1 তারিখে একটা মর্মান্তিক ঘটনা আমাদের খানজাহান আলী মাজারের দিঘিতে মধ্যে একটা ছোট 7 বছরের শিশু বাচ্চা মেয়ে মানে কুমির আক্রমণ করে সে পরবর্তীতে মারা যায়। তার মা হচ্ছে মানসিক প্রতিবন্ধী। এই মানসিক প্রতিবন্ধী মহিলা অনেকদিন থেকেই আমাদের মাজারের এখানে ছিল, লোকমুখে জানতে পারি আমরা। এবং আজ সকাল 10টার সময় আমার কাছে কিছু লোক আসেন এবং তারা আমার কাছে পরিচয় দেন যে তারা হচ্ছে যে ফাতেমা, যে আমাদের যে বাচ্চাটা মারা গেছে তার ফাতেমা তার নাম, তার মা যে মানসিক প্রতিবন্ধী, ওনার ভাই এবং মা এবং চাচা পরিচয় দিয়ে আমাদের কাছে আসেন এবং তাদের কিছু মানে ডকুমেন্টও আমাদেরকে প্রোভাইড করেন, যেগুলো আমরা যাচাই বাছাই করে দেখে আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ তাদের ওনারা জানান যে মানসিক প্রতিবন্ধী হওয়ার পর হঠাৎ করে তা নিখোঁজ হয়ে যায় এবং তারা তাকে খুঁজে পায় না। এই ভিডিওতে ভাইরাল হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারেন এবং ছবি দেখে তারা এখানে এসে যোগাযোগ করে আমার এখানে আসেন। আমি তাদের সমস্ত যে পেপারসগুলো তারা নিয়ে আসছেন তাদের সাথে আমরা সরাসরি কথা বলি এবং পেপারসগুলো যাচাই বাছাই করে আমার সাথে আরো উপস্থিত ছিলেন আমার জেলা প্রবেশন কর্মকর্তা বাগেরহাট এবং আমাদের অফিসার ইনচার্জের প্রতিনিধি মহোদয়, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মহোদয় এবং সাংবাদিক বৃন্দ, আপনারা সবাই ছিলেন। তাদের উপস্থিতিতে আমরা যাচাই বাছাই করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের যে তথ্য আমরা ক্রস চেক করে আমার কাছে মনে হয়েছে যে তাদের কাছে তাদের বোন এবং মা এবং তাদের কাছে আমরা তাকে মানে তুলে দিতে পারি। সেই প্রেক্ষিতে আমরা তাদের ভাইয়ের জিম্মায় আমরা তাদেরকে হচ্ছে তুলে দিই ফাতেমার মাকে।